আপনি টাকা দিচ্ছে, আপনি নিচ্ছেন না, টাকা আবার কেউ নেয় না, কেন নিলেন না একটু বলবেন? ভাই আমার এই গরুটার মনে করেন যে 8 লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে। আমি 6 মাসে বাছুর কিনি, বাহামা বাছুর মনে করেন 2 লাখ টাকা দিই, আর 3 বছর খাওয়াইছি, প্রত্যেক বছরে 2 লাখ করে টাকা খাইছে, তাহলে আমার 8 লাখ টাকা অলরেডি খরচ। দাম করছে 5 লাখ, 5.5 লাখ এরকম দাম করছে, বুঝছেন? তাহলে আমার এই টাকাটা আমি কিভাবে ধরি? মনে করি কতটুকু কষ্ট লাগে। 27 মণ ওয়েট আছে, 27 মণ ওজন আছে, মানে 27 মণ ওয়েট এই গরুটা। এই গরুটা 27 মণ ওয়েট, সেই গরুটাকে দাম বলছে কত? 5.5 লাখ। 5.5 লাখ, হ্যাঁ এরকম দাম বলছে। 8.5 লাখ টাকা খরচা করছেন, দাম বলতেছে 5.5 লাখ। 5.5 লাখ এরকম দাম বলতেছে। এই যে এখন টাকা দিতে চাইলো, তারা কত দিতে চাইলো? 30 বছর ওই 30, 5 লাখ 30। এই জন্য গরু দেন নাই? না। কত হলে বিক্রি করবেন আপনি? আমি গরু হচ্ছে মনে করেন যে 7 করে বিক্রি করে দিই। কত? 7 লাখ হলে আপনি বিক্রি করে দিবেন? লস যাবে যে আমার 1.5 লাখ টাকা, তারপর আমি বেশি দিই। মানে প্রথম হাটে নিয়ে আসার পর কত দাম বলছিল? হাটে নিয়ে আসার পরে এরকমই দাম বলে আসি, যে বাজার খারাপ, 6, 5.5, 4.5, মানে যার যেটা যেমন আছে সেভাবে। এটা কোন জায়গার গরু? পাবনা। পাবনার নাম কি দিচ্ছেন? পাবনার বিল্লা। আপনার বিল্লা। তো এই গরুটাকে আপনি নিয়ে আসছেন, যে আপনার স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা কি হলো এখন? আমার স্বপ্নটা, আমার আশা ছিল যে গরুটা আমি 16 লাখ টাকা দাম চাবো, আপাতত 13-14 লাখ টাকা বিক্রি হবে, তবে আমি একটু টাকা পাবো। অলরেডি আমার 8.5 লাখ টাকাতে গরুর পিছনে খরচই হয়ে গেছে, আর পরিশ্রম তো আছেই, এগুলো বৃথা। তো এই যে রাত পোহালে ঈদ, হ্যাঁ, যদি বিক্রি না হয়, হ্যাঁ না হলে বিক্রি না হলে তো কিছু করার নাই। তো গরু আবার লিজা লাগবে, কমে বিক্রি করবেন না? কমে এত কমে তার বেচা যায় না, মানে লস তো গেছে। 30,000 টাকা মন হয়, তাও হিসাব করেন কত টাকা দাম আছে। একটা নুরুলে তেবে তো গাদি টাকা দাম আছে। বাজারটা এমন হলো কেন? বাজারটা কম, তারপরেও তো আমি কমেই সার্ভিস আছে, কিন্তু তারপরেও তো আমার তাও হচ্ছে না, অনেক লস যাচ্ছে। 30,000 টাকা মন ধরেন, তাও কত টাকা আসে? আর এটা তো 15,000 টাকা মন ফেলায়, তো তাহলে 30,000 টাকা মন যদি ওই তারা কষাইরা নিয়ে যদি 700 টাকা 750 টাকা বিক্রি করে, 800 টাকা বেচে, তাহলে 1500 টাকা কেজি বেচে, তাহলে এখন বিক্রি করবে কি 400 টাকা? এটাই তো মনে করে ওরা ঠিকই 800 টাকা বিক্রি করবে। এটা কি কষাই নিতে চাইছিল না কোরবানির জন্য? 8 লাখ বলতে পারি এটা ভাই, মনে করেন কোরবানির জন্য নিতে চাইছিলে। আসেন ভাই, আর বড় গরু পালন করবেন? বড় গরু এতবার আর পালন করার ইচ্ছা নাই, ছোট বড় ওই বেশি দেবো। বড় গরু আর পালবেন না? বড় গরু এরম মার খালি কি থাকবে, মনে করেন একটা গরুর পার যদি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ করে নামে যায়, সে খামারে তো বাঁচতে পারে না। এখন আপনি বাসায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আরো 1 বছর খাওয়ালেন, আরো 2 লাখ লস হলো, তাহলে 10 লাখ হইলো। তখন আপনি হাটাই না গরুকে, আবার সে আনা নেওয়া কষ্ট। আমার এই গরুটা ভাইয়া যে চিনবি, বড় বড় খামারিরা যদি বাহামা 20-75% আছে যদি দেখে, তাহলে তারা এসে আমার বাড়ির থেকে গরু কিনে নিয়ে চলে যাবে, লিদা তারা 1 বছর খুশি অনেক টাকা বিক্রি করে পারবে। দেখেন গরুটার সাইজ অলরেডি সারের মতন, মাথার থেকে পা পর্যন্ত সব কিছু একবারে ঠান্ডা, একবারে ঠান্ডা। গেদা চাল ভালো যায় আর বিপারে না জড়ো করে না গরুটা ভাই, পিঠের উপরে ঘুমান যাবে। একটু জড়ো করে মাথা ঘুমান যাবে।